নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দেখুন, বর্তমান সময়ে এমন একটা রিপোর্ট এসেছে, এমন একটা রিপোর্ট লিক হয়ে গেছে, যে রিপোর্টটা দেখার পর গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে এবং গোটা মিডল ইস্ট এবং জিও পলিটিক্সের নতুন একটা সমীকরণ সেটা কিন্তু রাতারাতি তৈরি হয়েও কিন্তু বদলে গেল। কি হয়েছে, একদিকে দাবি করা হচ্ছে পাকিস্তান নাকি ভারতের বিরুদ্ধে হামলা করার প্রস্তুতি নিচ্ছিল। হ্যাঁ, হামলা মানে পরমাণু হামলা করার প্রস্তুতি নিচ্ছিল। আর সেই কারণে জন্য কি পাকিস্তান কি করেছিল, চীনের কাছে সাহায্য চেয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন তো, চীন সব কিছু শোনার পর পাকিস্তানের এই প্রস্তাবটাকে সম্পূর্ণরূপে ফিরিয়ে দেয়। চল এখান থেকে, এরকম ব্যাপার। অপরদিকে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য চলে আসলো একই রিপোর্টে। তথ্য হচ্ছে আমেরিকার ইশারাতেই নাকি পাকিস্তানে যে আগে সরকার ছিল ইমরান খানের সরকার, সেই ইমরান খানের সরকারকে উৎখাত করেছে পাকিস্তানের সিআইএ এজেন্ট। অপরদিকে আরও একটা 3 নম্বর গুরুত্বপূর্ণ তথ্য যেটা এই রিপোর্টে দাবি করা হচ্ছে, যে বর্তমানে পাকিস্তানের বর্তমানে যে ফিল্ড মার্শাল আছে আসিফ মুনির, তিনি বারবার গোপনে ইরানের সাথে মিটিং করেছে এবং আমেরিকাকে ধোঁকা দিয়েছে। যে ইস্যু চলছে আমেরিকা এবং ইরান, তাতে কিন্তু ইরানের সাথে বারবার মিটিং করেছে। আর এখানেই বড় বড় প্রশ্ন তৈরি হয়ে যায়, যে সময় চীন পাকিস্তানের পাশে থেকেছে, আজ হঠাৎ করে ভারতের বিরুদ্ধে লড়ার জন্য যখন পাকিস্তান চীনের কাছে সাহায্য চাইতে গেছিল, তখন চীন ফেরত দিয়ে পাঠিয়েছে কেন, বা চীন পাকিস্তানকে হেল্প করতে অস্বীকার করেছে কেন? আমেরিকা আর ইমরান খানের মধ্যে কি এমন লড়াই ঘটে গেল যার জন্য আমেরিকার সরকার পাকিস্তানে ইমরান খানের সরকারকে উৎখাত করে দিল? আর অপর দিকে যেখানে আপনারা জানেন যে শিয়া সুন্নির ব্যাপার, মুসলিমদের ইরান এবং পাকিস্তানের মধ্যে শিয়া সুন্নি একটা লড়াই চলছে, সেই লড়াইয়ের মাঝে কিভাবে বা কেমনই করে আমরা দেখতে পাচ্ছি যে আসিফ মুনির পাকিস্তানের ফিল্ড মার্শালের সাথে ইরানে একাধিকবার বৈঠক হয়ে গেল। আজকের এই ভিডিও আপনাদের সামনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য এক এক করে আলোচনা করব এবং প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে যুক্তি এবং লজিক দিয়ে পুরো আর্টিকেলটাকে অ্যানালাইসিস করে তুলে ধরবো, যেখানে দেখার পর আপনার হাত পা একদম পুরো ঠান্ডা হয়ে যাবে। আসুন সবার প্রথমে আমরা আলোচনা করি, তার আগে আমি বলি যারা দেখছেন এই ভিডিওটা, যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় হ্যাঁ কিছু তথ্য পেলেন, তাহলে বুকে হাত রেখে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারাই আমাদের পরিবার। দুঃখ মাঝে মধ্যে একটাই হয় যে চ্যানেলে ভিউজ প্রচুর হয় কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো অতি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আসুন মেন বিষয়ে আমরা আসি। সবার প্রথমে যে বিষয়টা আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব, যে আজ সকালে এমন একটা তথ্য সামনে আসলো যেখানে পরিষ্কার হয়ে বলা হচ্ছে আমেরিকার সাহায্যে নাকি পাকিস্তানে ইমরান খানের সরকারকে ফেলে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ইমরান খান রয়েছে আমাদের এখানে সামনে রয়েছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানের ম্যাপ। আপনারা জানেন যে পাকিস্তানের মধ্যে 4টে প্রভিন্স আছে, আর এই 4টে প্রভিন্সের মধ্যে 3টে প্রভিন্সই কিন্তু পাকিস্তানে পাকিস্তান দেশের সাথে এই 3টে প্রভিন্সই কিন্তু থাকতে চায় না, কারণ এই 3টে প্রভিন্সই কিন্তু আলাদা আলাদা দেশের ডিমান্ড করেছে। কিন্তু এমন কি প্রশ্ন ঘটলো যেখানে ইমরান খানের সময় থাকাকালীন দেখতে চান যে আমেরিকা এত ক্ষুব্ধ হয়ে উঠলো, কেন ইমরান খানকে সহ্য করতে পারলো না পাকিস্তান? এই যে রিপোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রিপোর্টে কিন্তু চারিদিকে কিন্তু তোলপাড় হয়ে গেছে, চারিদিকে তোলপাড় হয়ে গেছে, চারিদিকে রাজনীতির একটা বড় বদল ঘটে গেছে। এই ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, যিনি একটা সময় ক্রিকেটার ছিলেন, যিনি নানান রকম তর্ক বিতর্কের মধ্যে সবসময় জড়িয়ে থাকতেন। অপরদিকে যদি আপনারা দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ইমরান খানের সরকার গঠন হওয়ার পর ইমরান খান ঘোষণা করেছিল যে গোটা পৃথিবীতে পাকিস্তানের একটাই নাকি শত্রু দেশ আছে, সেটা হচ্ছে ভারত। অতএব ভারত ছাড়া বাকি সমস্ত দেশের সাথে নাকি তাদের বন্ধুত্ব রয়েছে। এমনটাই সরকার গঠন করার পর এই ইমরান খান তিনি দাবি করেছেন পরিষ্কারভাবে, তিনি দাবি করেছেন, এই তথ্য কিন্তু সকলকে জানিয়ে দিয়েছিলেন। এবং পাকিস্তান এমন একটা নীতি চায়
তিনি জানিয়েছিলেন যেটা হচ্ছে সকলের সাথে মানে ব্যালেন্স করে সম্পর্ক রাখতে চায়। আর এই জন্য ইমরান খান বলে যে রাশিয়ার সঙ্গে তাদের পাকিস্তানের সম্পর্ক ভালো করার চেষ্টা করবেন তিনি, এবং সাথে সাথে চীনের সাথে সম্পর্ক মজবুত করার চেষ্টা করবেন, এমনকি আমেরিকার সাথেও তারা ঘনিষ্ঠ সম্পর্ক আরও মজবুত করার চেষ্টা করছেন। আর এই প্রত্যেকটা বিষয় চীনের একদমই ভালো লাগেনি, চীনের একদম ভালো লাগেনি। অপরদিকে আবার এই রিপোর্টে আবার বলা হয়েছে যে চীনেরও একটা সময় ইমরান খানের বেশ কিছু নীতি ভালো লেগেছিল। কি ভালো লেগেছিল? সে ভালো লাগার নীতি ছিল আপনাদের বলে দিই। চীন জানিয়েছিল প্রথম দিকে যে পাকিস্তান যদি সমস্ত দেশের সাথে সমান সম্পর্ক রেখে চলতে পারে তাহলে পাকিস্তানে সব থেকে বেশি বিনিয়োগ করবে চীন। ফলে চীন কি করেছিল? চীন বিলিয়ন অফ ডলার পাকিস্তানের মধ্যে ইনভেস্ট করেছিল এবং পাকিস্তান রাষ্ট্রকে আরো উন্নত করার পরিকল্পনা করে নিয়েছিল। আর এই বিষয়টা কিন্তু খারাপ চোখে নিল কে? আমেরিকা। আমেরিকা কিন্তু এই বিষয়টা খারাপ চোখে নিয়ে নিল, কারণ আমেরিকা দেখছে ভাই পাকিস্তানের সাথে চীনের সম্পর্ক মজবুত হয়ে যাচ্ছে, মানে চীনের সঙ্গে যার সম্পর্ক মজবুত হবে আমেরিকা খারাপ লাগবে, এরকম কিন্তু একটা নীতি প্রবণতা দেখা যাচ্ছিল। কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট যে পাকিস্তান মানে ইমরান খান বলেছিল যে তাদের নাকি একটাই শত্রু দেশ পাকিস্তান, এই ভারত, তা বলেছিল। তো আমি একটা কথা আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, ভারত হচ্ছে শান্তিপ্রিয় দেশ। আপনারা ছোট ছোট গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী তৈরি করেছেন, যার ফলে সেগুলোকে বর্তমান সময়ে আপনারা কন্ট্রোল করতে পারছেন না। আর তাদের কন্ট্রোলে খেলা আমাদের ভারত দেখিয়ে দিয়েছিল জাস্ট ব্রাহ্মসে খেলা। যখন ব্রাহ্মস টুকটুক টুকটুক করে ফেলছিল তখন আপনারা আশা করছি জবাবটা পেয়ে গেছেন, আপনারা জবাবটা পেয়ে গেছেন। এর প্রশ্ন হচ্ছে, এই রিপোর্টে উঠে এসেছে যে পাকিস্তানের সাথে ইমরান খানের যে সরকার ছিল, কেন আমেরিকা এই পাকিস্তানের সাথে সম্পর্ক রাখতে মানে বাধা দিয়েছিল এবং কেন আমেরিকা এই ইমরান খানের সরকারকে উৎখাত করেছিল, তার পেছনে কারণ কি? তার পেছনে কারণ হিসেবে আমি আপনারা জানিয়ে দিই, পাকিস্তান আমেরিকার দিকে বেশি আগে ঝুঁকতো, কিন্তু যখনই ইমরান খানের সরকার তৈরি হয়ে গেল তখনই পাকিস্তান চীন এবং রাশিয়ার দিকে বেশি করে ঝুঁকা কিন্তু শুরু করে দিল, যেটা চীন এবং পাকিস্তান বিশাল বড় বড় বিনিয়োগ একে অপরের দিকে কিন্তু এগিয়ে আসলো। আর এইখানে আমেরিকা বুঝতে পারলো যে যদি ভবিষ্যতে পুরোপুরি চীন এবং রাশিয়ার প্রভাব যে পাকিস্তানের ওপর থাকে তাহলে আমেরিকার প্রভাব একদমই থাকবে না। এটা আমেরিকা পরিষ্কারভাবে বুঝে গেছিল, পরিষ্কার বুঝে গেছিল। আর শুধু আমেরিকা নয়, পাকিস্তানের সেনাবাহিনী এবং ইমরান খান এই নীতিটাকে কিন্তু মেনে চলছিল যে আমেরিকা থেকে ডিস্টেন্স মেনটেন করা। অপরদিকে পাকিস্তান সেনাবাহিনী কি চাইছিল? আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন একদল সেনাবাহিনী ইমরান খানের দিকে তখন একটু বেশি ভারী দল কিন্তু আমেরিকার দিকে। তখন পাকিস্তানের সেনাবাহিনী জানিয়ে দিল যে তারা আমেরিকার সাথে সম্পর্ক ভালো রেখে চলতে চায়, কারণ আমেরিকা থেকে তারা লোন পাবে, হ্যাঁ লোন নেবে, সাথে সাথে আমেরিকা থেকে অস্ত্র পাওয়া যাবে, নিত্য নতুন অস্ত্র পাওয়া যাবে, আমেরিকা থেকে যুদ্ধের ভালো ট্রেনিং পাওয়া যাবে। তাই পাকিস্তানের সেনাবাহিনী চাইছিল আমেরিকার সাথে পাকিস্তানের সম্পর্ক মজবুত হোক। পাকিস্তানেরও সেনাবাহিনীরা কিন্তু ইমরান খানের এগেনস্টে চলে গেছিল। অপরদিকে আমি আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই, গুরুত্বপূর্ণ তথ্য। এই যে দেখতে পাচ্ছেন পাকিস্তানে একটা জায়গা দেখতে বালুচিস্তান, আর এইখানে হচ্ছে আফগানিস্তান। এই পাকিস্তানের সাথে আফগানিস্তানে কিন্তু একটা দীর্ঘ সময় ধরে কিন্তু লড়াই চলছে, কারণ এরা একে অপরে প্রায় 26 কিলোমিটার বর্ডার শেয়ার করছে। আর এই দ্বিতীয় ঘটনাটা কি আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন, একদিকে পাকিস্তান একদিকে আফগানিস্তান, যেখানে তালিবান সরকার। এই আফগানিস্তানের মধ্যে আমেরিকা বহু কাল ধরে কিন্তু সে রাজত্ব চালিয়েছে। যখন 2021 সাল আমেরিকা আফগানিস্তান ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছিল, তখন আমেরিকা সিআইএ ডাইরেক্টর নিজে পাকিস্তানে ইমরান খানের সঙ্গে দেখা করতে গেছিলেন। ইনি ইমরান খানের সঙ্গে দেখা করতে গেছিলেন। পাকিস্তানের তখন প্রাইম মিনিস্টার ছিলেন। ইমরান খান প্রথমে তাকে 4 ঘন্টা অপেক্ষা করিয়েছিলেন যে এখন সময় হবে না, 4 ঘন্টা আপনি বসুন।
তারপরও কিন্তু দেখা করেননি, আরো 6 ঘন্টা অপেক্ষা করিয়েছিলেন। তারপর এসে জানিয়েছিলেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নাকি একটু ব্যস্ত আছে, আজকে আপনার সঙ্গে দেখা করতে পারবে না, আপনি কাল আসুন। আমেরিকা গোয়েন্দা সংস্থাকে সরাসরি অপমান করেছিলেন। এটাও কিন্তু আমেরিকা একটা অন্যতম কারণ ইমরান খানের সরকার উৎখাত করার পেছনে। এবং অপরদিকে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, ইমরান খান এরকম আচরণ করছিলেন কেন আচরণ করছিলেন? কারণ ইমরান খান চাইছিলেন আমেরিকা এবং আফগানিস্তান তার কাছে দুটোই সমান, কিন্তু এই বিষয়টা আফগানিস্তান কোনোভাবেই কিন্তু মেনে নিতে পারছিল না। আমেরিকা মেনে নিতে পারছিল না, যেহেতু তাদের সিআইএ এজেন্টকে বসিয়ে রেখেছে, যার মাধ্যমে ইমরান খান বার্তা দিচ্ছে যে তার কাছে আফগানিস্তান এবং আমেরিকা সমান। আমেরিকা এটা মেনে নিতে পারছে না, আর এইখানেই সব থেকে বেশি খারাপ লাগে আমেরিকার। এরপর ইমরান খান আরো একটা বড় পদক্ষেপ নেন, গুরুত্বপূর্ণ ভাইরাল পদক্ষেপ। 2022 সালে ফেব্রুয়ারি মাসে তিনি রাশিয়া চলে যান এবং পুতিনের সঙ্গে দেখা করেন, এবং তিনি বলে আসেন যেভাবে ভারত রাশিয়ার বন্ধু, সেই রকম বন্ধুত্ব পাকিস্তান হতে চায়। আর এই খবর লক্ষ্য করেছিল চীন। চীন তখন আরো বেশি উৎসাহী হয়ে পাকিস্তানের মধ্যে সিপিইসি চাইনা পাকিস্তান ইকোনমিক করিডোরের মাধ্যমে বিলিয়ন অফ ডলার ইনভেস্ট করতে চেয়েছিল এবং করেও ছিল। যেহেতু সিপিইসি প্রজেক্টটা এখনো পর্যন্ত ফ্লপ, কারণ এখনো পর্যন্ত সিপিইসি প্রজেক্ট তৈরি হতে পারেনি, কারণ সিপিইসি প্রজেক্ট বহু পুরনো প্রজেক্ট যেটা চীন পাকিস্তানের মধ্যে করতে চেয়েছিল। এবং চীনের পরিকল্পনা ছিল যে গোয়াদার পোর্টে একটা বড় সামরিক ঘাঁটি তৈরি করা। পাকিস্তানের নতুন প্রকল্প চীন আনবে জানিয়েছিল, এবং ভারত মহাসাগর এবং দক্ষিণ এশিয়ার ওপর নজরদারি বাড়াবে, এই উদ্দেশ্যে চীন এসেছিল। কিন্তু আমেরিকা এখানেই কিন্তু বড় উদ্বেগ প্রকাশ করে যে চীন এবং রাশিয়া যদি পাকিস্তানের সাথে হাত মিলিয়ে দেয় তাহলে আমেরিকা এক সাইডে হয়ে যাবে। এইটা ছিল আমেরিকা বড় আপত্তি। আরো একটা আপত্তি বিস্ফোরক তথ্য আমি বলে দিই, আমেরিকা পাকিস্তানে একটা সামরিক ঘাঁটি বানাতে চেয়েছিল, কিন্তু ইমরান খান বলেছিল যে তাতে আমি রাজি নই, এবং এটাও বলেছিল যে ইমরান খান যদি রাজি না হয় তাহলে ইমরান খানের সরকারকে উৎখাত করে দেবে, এটাও আমেরিকা জানিয়ে দিয়েছিল। এই কারণ ছিল ইমরান খানের সরকার উৎখাত করার পেছনে বড় তথ্য, যেটা লিক হয়ে গেছে তথ্যটা। এবং সাথে সাথে আসিফ মুনির বনাম ইমরান খানের একটা লড়াই দেখা যাচ্ছিল, কারণ 2019 সালে ইমরান খান ইরানে গেছিল, সেই তথ্য আমি আপনাদের দিয়ে দিই। যখন ইরানে গেছিলেন সঙ্গে ছিলেন পাকিস্তানে আইএসআই সংস্থার হেড আসিফ মুনির, এবং ইরানে বৈঠকের সময় আসিফ মুনির অভিযোগ করে তুলেছিলেন যে ইরান বালুচিস্তানকে কি করছে, যে ছোট ছোট পক্সি গ্রুপ আছে সেই গ্রুপগুলোকে ইরান অস্ত্র দিচ্ছে। আর এই মন্তব্যে ইমরান খান খুব খারাপ লেগেছিল সেই মঞ্চে, যেখানে পাকিস্তান ফিরে এসে আসিফ মুনিরকে মারাত্মক লেভেলে কিন্তু বকাঝকা করেছিল, যার ফলে এখান থেকে দুজনের মধ্যে বিদ্রোহ শুরু হয়েছিল এবং দুজন আলাদা হয়ে গেছিল। আর বলা হয়ে থাকে এরই 8 মাস পর আসিফ মুনিরকে পদ ছাড়তে পর্যন্ত হয়েছিল। আর এরপর কি হয়েছিল, আসিফ মুনির লন্ডনে গেল, সেখানে কি করলো, আমেরিকা একজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করলেন এবং ইমরান খানের বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব আনলেন, এবং শেষ পর্যন্ত ইমরান খান সরকার বিপদে পড়ে যায় এবং ইমরান খান কি হয়, অ্যারেস্ট হয়ে যায়। সেটাও কিন্তু এই একই রিপোর্টে কিন্তু উঠে এসেছে, যে রিপোর্টটা লিক হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, চীন তো পাকিস্তানের মধ্যে ইনভেস্ট করতে গেছিল সিপিইসি চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের মধ্যে 90টা প্রজেক্ট ছিল। এই 90টা প্রজেক্টের মধ্যে এখনো পর্যন্ত টিল নাও আজকের দিনে দাঁড়িয়ে 38টা প্রজেক্ট কমপ্লিট করতে পেরেছে, এখনো বহু প্রজেক্ট বাকি আছে, বহু প্রজেক্ট আটকে গেছে, কারণ ইমরান খান জেলে চলে যায়, পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি পুরো পরিবর্তন হয়ে যায়, চীনের ওপর একটা আমেরিকার চাপ সৃষ্টি করতে শুরু করে দেয়, যার ফলে পুরো জায়গাটাতে কিন্তু একদম পুরো আলাদা বিষয় হয়ে যায়। আর সব থেকে বড় বিস্ফোরণ দাবি কি জানেন, আসিফ মুনির চীনের সামনে একটা শর্ত রেখেছিলেন। তিনি কি বলেছিলেন জানেন, শুনলে অবাক হয়ে যাবেন। চীন যদি পাকিস্তানের সামরিক ঘাঁটি বানাতে চায়
তাহলে পাকিস্তান নিউক্লিয়ার বম তৈরি করবে, তাকে সাহায্য করবে চীন। অর্থাৎ পরমাণু সাবমেরিন বানাতে চেয়েছিল চীন, পাকিস্তান। অর্থাৎ সমুদ্র থেকে পরমাণু হামলা ক্ষমতা চাইছিল চীনের কাছ থেকে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে জলপথে পারমাণবিক আক্রমণের ক্ষমতা চাইছিল পাকিস্তান। সেই সমস্ত তথ্য দিতে অস্বীকার করে দিয়েছে কে? সেটা হচ্ছে এই যে তথ্য আপনারা দেখতে পাচ্ছেন লিক হয়ে গেছে, সেই তথ্য কিন্তু উঠে এসেছে এবং চীন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই বিষয়ে আমরা আপনাকে কোনোভাবে কোনো প্রকার হেল্প করতে পারবো না, যেটা চীন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। আর এখানেই নতুন ঘটনা কিন্তু একটা বড় মোড় নিয়ে নেয়। কারণ রিপোর্ট অনুযায়ী, এই রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে চীন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কারণ চীনের আশঙ্কা ছিল, কেন পাকিস্তানের প্রস্তাব চীন প্রত্যাখ্যান করলো এবং চীন কোন আশঙ্কায় এগিয়ে চললো? পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে পরমাণু হামলা করে তাহলে ভারতও পাল্টা হামলা করবে। সামান্য একটা ব্রাহ্মসে খেলা যা দেখিয়ে দিয়েছিলাম তাতেই কিন্তু পাকিস্তান ভয়ে একদম ঘর ঢুকে গেছিল। সাথে সাথে পুরো দক্ষিণ এশিয়া পরমাণু যুদ্ধে জড়িয়ে যাবে। আর সেই অবস্থার জন্য সবাই চীনকে দায়ী করবে, যার জন্য চীন পাকিস্তানকে কোনো প্রকার হেল্প করেনি, হেল্প করতে চায়নি। আর এরপরে পাকিস্তানের কিন্তু অবস্থান পরিষ্কারভাবে বদল হয়ে যায়। এই ঘটনার পর পাকিস্তান ধীরে ধীরে চীন থেকে দূরে সরে আসে। পাকিস্তান আবার আমেরিকার দিকে, আপনারা দেখতে চান ভাবেন যে বারবার আসিফ মুনি আমেরিকার দিকে ছুটে যাচ্ছে, পাকিস্তান বারবার আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের কাছে ছুটে যাচ্ছে। কারণ কি বলুন তো? কারণ একটা সময় যে কঠিন সময় পাকিস্তানে এখন এই মুহূর্তে অর্থনীতি ভেঙে পড়েছে। পাকিস্তানে পেট্রোলের দাম অনেক বেশি, প্রায় 450 টাকা লিটার হয়ে গেছে। এরকম অবস্থায় আমেরিকার কাছে ফান্ডিং আনার জন্য তারা বারবার ছুটে যাচ্ছে, আমেরিকার কাছে ছুটে যাচ্ছে। আর এখানে সব থেকে বড় প্রশ্ন, চীন কি সত্যি ভারতে মানে ভারতে ভয়ে পাকিস্তানকে সাহায্য করেনি, নাকি পুরো দক্ষিণ এশিয়া পারমাণবিক যুদ্ধে থেকে নিজেকে বাঁচানোর জন্য চীনের এত বড় সিদ্ধান্ত? আপনার কি মনে হয়? আপনার কি রায়? আপনার কি মতামত? আপনার মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আরও একটা নতুন এবং লেটেস্ট আপডেট নিয়ে, আসছি খুবই দ্রুত।